পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না। ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল মিয়াদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা কিনা হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবি দেখো পীরের জাত দেখে। পীর সালার পেট কি? আল্লাহ রাসূল বলছে যে সুন্নাত তরিকায় খাবার খেলে, সুন্নাত দিন তরিকায় যদি খাবার খাওয়া যায়, আপনার বুকের চাইতে পেট কোনোদিন বড় হতে পারে না। এক নাম্বার খাবার, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটওয়ালা বুড়িওয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই শালার যদি পেট না কমাইছি। কতক্ষণ শালারে খায়া খায়া পেটটা গরু বর্গি গরুস্থান বানাচ্ছে। কোথায় পায় না বাবা, স্ত্রী করে ভালো দেবো হয় সারা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে অচলদের কি হলো? কি করা যায়? ইব্রাহিম যখন মানে না, এখন এই মানুষের সাথে অন্য মানুষও আপনার একত্রিত ঘোষণা করতে পারে। অতএব আপনার একটা কাজ করো, আপনার অগ্নিকুণ্ডে জ্বলাও। এরপরে কি করো? আপনার 25 হাত বিল্ডিং করে বাজার উঁচু করে দিল, উঁচু করে বাজার ওয়াল করে দিল। ওয়াল করে দেওয়ার পরে বাজান হাজার হাজার মন লাগরি আর খড়ি বাদাম সাজাইয়া আগুন ধরা দিয়ে চরকের সাথে ঝুলাইয়া ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, রে ইব্রাহিম দেখো নমরুদ তোমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা বোঝে না। মারহাবা, আমি সাহায্য যদি চাই আল্লাহর কাছে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ বেজাল তো তুমি বাজাইছে, সমাধান তুমি করবে। সুবহানাল্লাহ বললেন না? তুমি যদি রক্ত যদি বড়া না দিতে এত ঘটনা ঘটতো না। এখন আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ গো, আমার বিশ্বাস আগুনের মধ্যে থেকে তুমি আমার হেফাজত করবে। সিল্লে কর মারহাবা। আচ্ছা, ওরা ওবে করে কে? এই সালপাল, ওরা যখন ওর মার পেটে আসিল, ওর মা কোরআন পড়ে নাকি? জিজ্ঞেস করেছিল মার কাছে, যা দেখে। ও যখন ওর মা পেটে ছিল তখন ওর মা কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই। এই জন্য কোরআনের প্রতি ওর আকর্ষণ নাই, ওখানে উড়ে উড়ে বাড়াবাড়ি করতে না। হ্যাঁ তো ঠিক কবিনি। ওর বাপ তো শুনতেছে, দেখতেছে যে খুব সুন্দর সাল জন্মাইছি। যেইগুলি যারা জন্ম দিচ্ছেন এদের জন্য দুধকে দেওয়া লাগবে। বিশ্বের যদি না হয় মরিয়ে দেখেন, বেশ তো হস্তা না। রাগ করতেছেন মনে হয়, তাই না? না না, বড় বড় চোখ করে তাকাইছে। এত বড় কথা, কথা কি আমি বলি নাকি? কোরআন হাদিসে আছে তাই আমি বলি। আমার উপরে চোখ রাঙা লাভ নেই। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? না রে আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললে অন্ধ খোদার ইবাদত করি না। আমার আল্লাহ তার বান্দার দুর্দশা বাদাম দেখে না। এবার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ বলে, ইব্রাহিম তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়া দিছে, আগুনের মধ্যে ফেলে দিল। যা আমার বন্ধুর ধর, আমার বন্ধু ধরিয়া জান্নাত থেকে জান্নাতের একটা পোশাক গায়ে তুমি পিছিয়ে দাও। সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ায় 3 দিন আসতে শরীরের প্রত্যেক পশম থেকে ঘাম ঝরছিল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তার 1 নাম্বারটা বলবো কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম তুমি তোমার জানের চাইতে বা পিয়ারা জিনিস, আদরের জিনিস তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আমার বেটা ইসমাইল ছাড়া তো আমার আদরের জিনিস কেউ নাই, আদরের বস্তু নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলল, বাবা হালাম্মা, ও বাবা আমি তোমাকে কোরবানি করব, এটা আল্লাহর
হুকুম তুমি কি রাজি? এবার ইসমাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে কুরবানি করতে যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে আসলামা আমু রাজি। চিল্লাইয়া চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। বাবা কুরবানি করবে আল্লামা, এ বাবা তোমাকে কুরবানি করব তুমি কি রাজি? ছেলে বলে আল্লাহ আমাকে কুরবানি হইলে যদি আল্লাহ খুশি হয় আসলামা আমু রাজি। মুহূর্তে দেরি নয়, মিনার ময়দানে সিঠা বাদান সুলতান বাদান শুয়ে পড়ো। বাবা একটা ছুরি বাদান হাতে নিয়ে নিজের ছেলের গলায় বাদান ছুরি চালাইয়া জবাই করবে। একটু মাথার মধ্যে নেন আল্লাহর কতটুক প্রেমিক হলে আল্লাহকে খুশি করবার জন্য নিজের ছেলের গলায় বাদান ছুরি চালাইবে। বৃদ্ধ পাইছে আল্লাহর কাছে সন্তান পাইছে, ৮০ থেকে ৮৬ বছর বয়সে সন্তান পাইছে। সেই সন্তানটাকে জবাই করবে, ছুরি বাদান হাতে নিচে জমিনে ছেলেটা বাদান শুয়ে পড়েছে। এরপরে আকাশের দিকে যখন মুখ হয়ে গেছে ইসমাইল আলাইহিস সালামের আব্বা ছুরি হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কথা বলছে ছুরিটা আস্তে আস্তে বাদান নিচের দিকে যাচ্ছে। এমন সময় এই জায়গা হলো কাল্লা, ছুরি বাদান এই জায়গা হলো কাল্লা, ছুরিটা এই জায়গায় এসে গেছে। আর মনে করেন আপনার আঙুল সারিক আছে কিন্তু ছুরিটা বাদান বসে যাবে। আস্তে আস্তে ছুরিটা এরকম করে যাচ্ছে। আল্লাহ ডেকে বলে রে জিবরাইল তাকিয়ে দেখ আমার বন্ধু আমাকে খুশি করবার জন্য বন্ধু নিজের ছেলেকে মিনার ময়দানে শোয়া ফেলছে, ছুরি চলে যাচ্ছে। আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ করছে, আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ করার পরে কয় ঘন্টা পরে বাদাম ছুরি যায়। আমার কথা মনে হয় বুঝতেছেন না? 1 সেকেন্ডের মধ্যে চলে যায়। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নিজের সন্তানকে জমিনে শোয়াইছে, ছুরি ছেড়ে দিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত করছে। ছুরিটা এখন আস্তে আস্তে যাচ্ছে। জান্নাতে যা একটা লোহার টুকরা নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম থুতির নিচে তুমি পাইরে দাও, ওই জায়গা যাইয়া ইব্রাহিম নবীর ছুরি যা যেন বসে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আপনার ইসমাইল নবীকে সরা দিয়ে দুম্বা পাইরে দাও। আমি আল্লাহ হুকুম দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি হলাম 7 আসমানের উপরে বরুরি গাছের নিচে, আর ওই মিনার ময়দান হলো কোথায়? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে তুমি আমি কিন্তু সুস্তা, আমার হুকুম তোমার মানতেই হবে। এবার জিবরাইল আলাইহিস সালামে আল্লাহ 600টা বাদান পাখা দিয়েছে। কথা বুঝতেছেন না? পাখা দিয়েছে জিবরাইল আলাইহিস সালামের কাঁধ থেকে এই কাঁধের এখান থেকে এই গর্দান পর্যন্ত আসলে এই জমিনে আপনার এই পাশ থেকে ও পাশ বাদান হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা দিয়েছে। এক পাখা দিয়ে এরকম করে যদি টান দেয় আর জিবরাইল আলাইহিস সালাম 70,000 বছরের পথ বাদান অতিক্রম করে। আরো জোরে কর। ওই 600 পাখা দিয়ে একেবারে টান মারছে, এমন করে টান মারছে আইসা দেখে ছুরি এখনো যায় নাই, ছুরি যাচ্ছে। এমন সময় লোহার টুকরোটা বাদাম ধরে ফেললে চিল্লা চিল্লা করে সুবহানাল্লাহ। ওই দিনে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকের পশম থেকে বাদাম আপনার গাম ঝরছিল। সুবহানাল্লাহ বললেন না? 2 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের দরবার ইউসুফ নবী যে ইউসুফের কথা শুনছেন, ইউসুফ আলাইহিস সালাম বাদান সবচেয়ে সুন্দর ছিল। ওই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে বাদান পাগল হয়ে গিয়েছিল। যাইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া ইউসুফ নবীর আপনার ঠোঁট ধরে কয় কি সুন্দর তোমার ঠোঁটটা, ফুলের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর নাক আপনার টিয়া কাটিং লাক, কি সুন্দর চোখ আপনার ওই টানা টানা চোখ। সুবহানাল্লাহ বললেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে এগুনি এই ঠোঁটের প্রশংসা করছো, আর আমার দাড়ির প্রশংসা, আমার নাকের আর চোখের চুলের প্রশংসা করতেছো। যে আল্লাহ আমার নাক আর ঠোঁটটা আল্লাহ বানা দিয়েছে, সেই আল্লাহর প্রশংসা করো, অন্তর চোখ খুলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই জুলেখা ইউসুফের প্রেমে পড়িয়া জুলেখা কান্দে আর বলে, জুলেখা বলে ওরে জুলেখা বল, জুলেখা কান্দে ওরে আইরে ইউসুফ ফিরে আওয়াজ, তোমার জন্য বসে আছে অবাগিনী
লেখায় যাহার প্রেমে পড়ে সে তো প্রেমে পাগল হয় ইসুফের প্রেমে জুলেখা পাগল কান্দে ইসু ফিরে আয় মারহাবা বললেন না এই জুলেখা ইসুফ আলাইহিস সালামের কাছে যাইয়া বারবার প্রেম নিবেদন করে ইসুফ আলাইহিস সালাম বাদান প্রত্যাখ্যান করে সুবহানাল্লাহ বললেন না জুলেখা ইসুফের প্রেমে পড়িয়া কান্দে জুলেখা বলে ওরে ইসুফ সামালো গলা ছুরি দিয়ে জানো লেখালো জুলেখা বলে ওরে ইসুফ সামালো গলা ছুরি দিয়ে জানো লেখালো জুলেখা বলে ওরে ইসুফ সমাগম সবল গুল গুল সবল গুল গুল সবল গুল সিলে এখন মারহাবা ইসুফ রে আমি যদি তোমাকে না পাই এই জীবনটা আমার ব্যর্থ হয়ে যাবে আমার তোমাকে পাইতেই হবে এই জুলেখা কি করলেন আপনার ইসুফ আলাইহিস সালাম কে যখন বারবার প্রেম নিবেদন করতে ইসুফ সাড়া দেয় নাই একটা ঘরের মধ্যে আটকাইছে রুমের মধ্যে নিছে রুমের মধ্যে নিয়ে জুলেখা শরীরের যত কাপড় চোপড় ছিল সব কিছু বদন খুলে ফেলতে খুলিয়ে এবার জুলেখা বলতেছে কওলা হয় তালাক ইসুফ রে আমারে খুশি করো তুমি খুশি হও ইসুফ নবী চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া বলে কওলা মাশাআল্লাহ আল্লাহ এই নারীর হাত থেকে তুমি আমারে বাঁচাও সিল্লে এখন মারহাবা আল্লাহ বলে রে বন্ধু ইসুফ জুলেখা তোমাকে প্রেমের বাঁধে ফেলাচ্ছে ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করতেছে কথা বুঝতেছেন না এত চেষ্টা করতেছে ইসুফ আলাইহিস সালামের ইজ্জত বাজান নষ্ট করতে পারতেছে না আর আমাদের ছেলেদের আমাদের মেয়েদের ইজ্জত চলে গেছে বাজান টাচ মোবাইলের ভিতরে কথা কন না কে এই মোবাইলের মধ্যে 32টা প্রেম করছে আইলো হে কি জামানা কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালানা আল্লাহ বলে শুনলেন না বাইরে গেল যন্ত্রণা সিল্লে সিল্লে কোন ঠিক কিনে মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায় হাসি ধরি হাতে নিয়ে মা বাবা দে ভয় দেখায় মা বাবা ভয় পায় কোনটা দিচ্ছে কি নিয়ে এইভাবে মান কি আর রাখা যায় কি যদি কইরাছে সোনার বাংলায় বন্ধু কি যদি হইয়াছে সোনার বাংলায় সিল্লা কোন ঠিক কিনে মা বাবা মোবাইল বল কিনে দেয় নইলে তো বিষ খা মরে মোবাইল ফোন কিনে দেখে 12টা পর্যন্ত জায়গা থাকে জানলা খুলে দেই ছেলে মোবাইল নিয়ে রাতের বেলা কি করে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রাত ও ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে চুমো দেয় কতক্ষণ ছেলে সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে শুকায়ে ছেলেটা সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে শুকায়ে এইভাবে ঈমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলায় আল্লাহ নবী বললেন ইয়ার বলি বিদ্যা উঠে যাবে এক শুরু জাহিল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে সিল্লে কোন ঠিক যৌবন বসে একটা কুকুরও তো সুন্দর দেখা যায় একটা মেয়ে যা সুমার হয় না মাসের মতো খালি ভিন ভিন করে আর ইসুফ আলাইহিস সালাম বিশ্ব সুন্দরী মহিলা 4 জন বিশ্ব সুন্দরীর মধ্যে জুলেখা একজন বিশ্ব সুন্দরী জোরকম সুবহানাল্লাহ সেই জুলেখা ইসুফ আলাইহিস সালামকে আহ্বান করতেছে ইসুফ আলাইহিস সালাম খুব খারাপ লাগতেছে নাকি না রাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ঠিক আছে আমার ভাইরা ইবাদ ইসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে
বলে আল্লাহ তুমি আমার হেফাজত করো। আল্লাহ বলে বন্ধুরে তুমি সামনের দিকে দৌড় দাও। আর তালা খোলার দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? 7টা দরজায় 7টা তালা মারছে, চাবিটা জুলেখা কাছে বাজান রাখিয়ে দিয়েছি। কথা বুঝতেছেন না? ইউসুফ নবী চাবি চাবে জুলেখা এমন জায়গা চাবি রাখছে। কথা বুঝতেছেন না? আমার কথা বোঝে না রে? কঠিন জায়গা চাবি রাখছে, যা চাবি নেওয়ার কোন শক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাই। ইউসুফ নবী বলে আল্লাহ তালাটা কেমন করে খুলবো? এমন জায়গা চাবি রেখে দিছে, আমি চাবি তো নিতে পারবো না। আল্লাহ বলে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি দৌড়া যাও, দরজার সামনে গিয়ে দাঁড়াবে, বাদ বকরি কাজ আমি আল্লাহ করবো। ইউসুফ নবী দৌড়া আপনার দরজার সামনে গিয়ে দাঁড়ায়, চোখ বন্ধ করে চোখ খুলে দেখে বাজান দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে সেই দরজার কাছে যায়, দরজা ফাটাস ফাটাস বাজান খুলে যায়। লাস্ট যখন দরজার কাছে গেছে, ইউসুফ আলাইহিস সালাম এক পা বাজান বাহিরে দিছে, আর এক পা বাজান ঘরের মধ্যে আছে। পা তুললে বাজান বাহিরে চলে যাবে। জুলেখা মনে মনে চিন্তা করতেছে, যার জন্য এত বুদ্ধি করলাম, এত ষড়যন্ত্র করলাম, এটা এখন নস্বাত হয়ে যাচ্ছে। এখন তার খাসার পাখি আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে। পিছন থেকে যাইয়া জুলেখা অমনি বাজান আপনার জামা টান দিয়ে ধরছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবারও ধরা পড়ে গেছো ওরে সোনার চাঁদ, ওরে সোনার চাঁদ। এমনি যখন ধরছে ইউসুফ আলাইহিস সালামকে ফিরে নেওয়ার জন্য পিছন থেকে জামা ধরছে, ইউসুফ তুমি ফিরে নাই, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বাহিরে বাজান বের হয়ে গেছে। যে বাইরে যায় ইউসুফ নবী গড় দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কোন? কিন্তু ওই জায়গা জুলেখার স্বামী আসিস মিশর বাজান সামনে পড়ে গেছে। ঘরের থেকে গোল দিয়ে যখন পড়ে গেছে মিশরের সামনে পড়ছে, আজি মিশর খাবার দিয়ে হাত ধরে এরকম করে তুলছে। ব্যাপারটা কি কি হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবার আগে জুলেখা দেখে দেখে বলতেছে, প্রাণের স্বামী আমার, তাকে সন্তানের মতো আপনি মানুষ করছেন, আমিও মানুষ করছি। সেই সন্তান আমার ইজ্জত নষ্ট করবার জন্য, অর্থাৎ আপনার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। নাউজুবিল্লাহ একটু বললেন না? আসলে এই মহিলা ইজ্জত নষ্ট করতে চাইছে না, ইউসুফ আলাইহিস সালাম ইজ্জত নষ্ট করতে চাইছে। মিথ্যা কথা বলিয়ে ইউসুফ নবীকে ফাঁসা দিলে, এদিকে প্রেসিডেন্টের বউ এই কথা কইছে, প্রেসিডেন্টের বউর ইজ্জত মারার চেষ্টা করছে। এই কথা যখন বউ বলছে, প্রেসিডেন্টের আপনার রাগ হয়ে গেছে, বেটার এত বড় সাহস, আমার কাছে আমার পরিস আর আমার এই বিবির ইজ্জত মারার তুই চেষ্টা করে, চল আজকে তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলাইবে, অর্থাৎ দুনিয়া থেকে বাজান বিদায় করে যখন দিবে, এমন সময় বাজান আপনার জাতীয় সংসদ সদস্যরা সব পয়সা বাজান আপনার বিচার করবে, কিন্তু কেউ বাজান সত্য কথা বাজান বলে না। এর সাক্ষী বাজান কে দিবে? কথা বুঝতেছেন না? যে আছে সেই তার পক্ষে চলে যায়। অন্যায় যদি কথা বলে তারপরেও বাজান অন্যায়ের পক্ষে বাজান সমর্থন করে। আমাদের দেশের বিগত সরকার ছিল, অন্যায় কাজ করছে, তার নেতা নেত্রীরা চামচেরা বাজান অন্যায়কে সমর্থন করছে। জোরকন ঠিক কিনে? আবার কেউ বলছে খেলা হবে, খেলা হবে। আচ্ছা, যখন খালি খেলা হবে খেলা হবে বলে রাগ করতেছে, না না খেলা হবে খেলা হবে বলে ডাকতেছে, যখন পাবলিক মুছে দাঁড়াইছে ওরা মাঠ দিয়ে পলাইছে। কথা বল, এখন মাঠে এসো। যত মানুষের অন্যায় করছে, যত অন্যায় করছে, এক নেতা টাঙ্গাইল মাহফিলে গেছে, ওই নেতার সাথে আমার দেখা হয়েছে আমাদের এলাকায়। ভাই তুমি এখানে কে? 7 দিনের পরে পালাইছি। পালালে কেঁদে ফেললেন যে হুজুর, ওর জন্য এই সরকারের টিকা রাখার জন্য কার সাথে গন্ডগোল করি নেই, গ্রামের একটা ভালো মানুষ ভোট দিতে পারে নাই, মাইরিয়া ভোট কারিয়ে লিখছে। কথা কোন? এই কথা কেন ঠিকও কয় না, ভয় পাচ্ছেন নাকি? আরে হক কথা রাজা, সত্য কথা বলতেছে। 15টা বছর আমরা ভোট দিতে পারি নাই। যে ছেলেদের বয়স এখন 20 বছর 25 বছর, এই ছেলেরা চিন্তা করতেছে ভোট মনে করে জোর করে এলে এর নামে ভোটাবো। কথা বল, সুস্থ যে ভোট আছে এখনকার সব বাচ্চারা জানেই না। ওরা জানে যে ভোট মানে আরেকজনের কাজটা কারিয়ে নিয়ে সিন মেরিয়া আরেকজনের বাইরে আমরা আপনার ওই ইসের থেকে বের করে দেব।
এরা এইটি ভাবছে, কিন্তু সুস্থ যে ভোট আছে ওরা তা জানে না। এবার দেখবে এই সমস্ত ছেলেরা সুস্থ ভোট কাকে বলে, কথা বল না কে? আমাদের এলাকায় ভোট দিছে, মরা মানুষেরও ভোট দিছে। একজন বুড়ো মানুষ ভোট দিবে গেছে, যে বুড়ো হয়ে গেছি শেষ পর্যায়ে ভোট দেই, যা দেখা যে ভোট হয়ে গেছে। কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, আশা করি আসলাম কখন মরি কখন বাঁচি, একটা ভোট নিজ হাতে দিয়ে যায়। কও চাচা খালি তোমার ভোট হয় নাই, তোমার ভোট হয়েছে। কও কি বাবু, তোমার চাচিনে 6 মাস আগে মরছে, সে উঠে এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না, তাও শালাকারা লজ্জা নাই। আর তাদেরকে সমর্থন করতে এখন তোরা কোথায়? দেশটা হাতে উলিয়া বানাইছে সাথে প্রধানমন্ত্রী, ওদের সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। এ দেশটা হাতে উলিয়া বানাইছে সাথে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার শয়তান কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার শয়তান কথা। ওদের দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে ভাষাতে প্রধানমন্ত্রী। দলের মানুষের ভাষা দিয়ে উনি দিল্লিতে পড়ে আছে, এখন তোরা দাওয়া খা। ওনার কথা শোনার জন্য, ওনাকে ক্ষমতা রাখার জন্য এরা মারামারি করছে। এখন এবি বাড়ি ছেড়ে পলাইছে। এমন পচা রাজনীতি করো, এখন তোমার বউ বাল বাচ্চা ছেড়ে বাড়ি ছেড়ে থেকে থাকা লাগে। এই পচা রাজনীতি তোমার করবে করছে কেটা? এখন তোর কি অবস্থা? এই ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, হাসিতে উড়ো দিয়েন না। ডাক্তার ইন্নুস যতদিন আছে খালি দোয়া ইন্নুস পড়ো। আর নির্বাচিত সরকার হলে, সরকার যদি আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। কি ভাবছে তুমি? গ্রাম থেকে পালা এখন বাইসে রয়েছে। তুই যেখানে থাকবি তো ওখান থেকে দড়িয়েছে ডুবইবে। খালি অপেক্ষা কর, যতদিন ইন্নুস আছে একদিন শান্তি আছে। খালি দোয়া ইন্নুস করো। জিনিসটা মিলিয়ে গেছে, তা নিয়ে মিলেছে কে? জোরে কোন? এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে 15 অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। ওইছে তাকবীর দলে করে এখন তাকবীর দিয়ে লাভটা কি? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও। আমি তোমার চিনি না, তখন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, ওটাকে আমাকে শিখেন লাগবে নাকি? আমার এলাকা না ওদের চাইতে। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ ওই জায়গা নেয় না। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাই, স্টোর দিয়ে দেখছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা? যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে। এদের চাইতে অবধ মানুষ আর সরল মানুষ আমি খুঁজে পাইনি। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে। কথা কোন?
কিছু লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে কাকে খুশি করবার জন্য, আরো জোরে জোর হলো না। আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন জুব্বা কায়দা তুমি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায় আমি কিন্তু আইছি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এর 1 নাম্বার চালাক। এর চাইতে যারা বেশি চালাক তারা শুধু ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে। কথা কোন? তার চাইতে যারা আরো বেশি চালাক ওরা ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনও পড়ে না, ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে। যায় হাইরে কয় যে 9টা মুসল্লি শুরু করে দিলাম। কি 9টা মুসল্লি? জিজ্ঞেস যদি করা যায় কয় রাকাত নামাজ পড়ছে, কেমন 70 রাকাত পড়ছি। ওরা ওই দিন নামাজ পড়ে আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও, আল্লাহ কয় দেবো না। তার চাইতে যারা বেশি চালাক ওরা ও নামাজেও যায় না। মানুষ মরে গেলে ওই নামাজে হাজির হয়, কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। এটা কি মুসল্লি? চালাক মুসল্লি। যে নামাজ পড়ে আল্লাহর ভাষায় তাকে বলা হয় নামাজি, যে পড়ে না তাকে কি বলে? কথা কয় না। জোরে কোন কি বলে? আরো জোরে। জোর হইল না। বেনামাজি কত এর ভয় খায়, ভয় পান নাকি? যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা কোন? সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সাত্তারকে সাথে নিয়ে, হাজী সাহেবকে সাথে নিয়ে বেনামাজির বাড়িটা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। বাহ, তুমি নামাজ পড়ো না, আল্লাহর ভাষা তোমার বেনামাজি বললি তুমি বেজার হও। তোমার বেনামাজি বলবো না, তোমার পিসাব বলবো না। যে সুদ খায় তারে কি করে? আর কথা কবি না। জোরে কোন? যে সুদ খায় তারে খায় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে সাত্তার মাওলানা হাজী সাহেবকে সাথে নিয়ে, আপনাদের মধ্যমের সাথে নিয়ে সুদখোরের বাড়িটা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? আরে খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে, আমার স্বামী সুদ খাই না ঘু খাইটা তোর কি? আল্লাহ নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোটা তানা গোটা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গোটা তানা গোটা, রব্বুল জলিল জলকর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি, কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব করেছে গো নবীজি? আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বান্দান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদার মুসুম কিচ্ছে পা আম্মা মান সাকলা মাওয়াজিনুহু
সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাজান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে। বলুন হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরকার মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছুদূর আঘাত যায় আর কবরের উপরে বাদান পাকা দ্বারা হালকা আঘাত করলেন। বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা বাদান জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর বাদান বের হয়ে আসলেন, এমন কালো বাদাম বেগুন চুলার মধ্যে দিলে যেমন হয়, ওই রকম কালো কুস্তিমান বাদাম বের হয়ে আসলে। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে রাসূল গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে। আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতি ও তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালে ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ না জানে ওই মানুষটা বিপদের কাতারে দাঁড়াইবে। আমার ভাইয়ের আমার আল্লাহর নবীকে বললেন নবী গো, প্রথম নম্বরে এই মানুষটা আল্লাহর এই কাম করছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আমার দুই নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই বিদায় আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম যেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, ঘুরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর যায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে বাদাম যখন দেওয়া হবে, একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে আমাদের দরকার আছে না বাদাম নাই? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, তাই না মামা? যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2 জায়গা ইঙ্গিত রাখছে। তাহলে নামাজ ছেড়ে দিয়ে কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর, এরপরে পরনে হলো সালার সরা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা।
নামাজ নাই রোজা নাই খালি বান্দারি গজল কায়া খায় খাসার ভিতর আছেন পাখি ডুবলো কি পাবে হায় হায় খাসার ভিতর আছেন পাখি ডুবলো কি পাবে এ মুর্শিদকে খাওয়াইলে সালা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ কালে মা কৌসানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সালা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি কথা বল না কে এই পাখি চাই নামাজ পড় পাখি চাই রোজা পড় পাখি চাই হজ পড় পাখি চাই জিকির সুবহানাল্লাহ বললেন না নামাজ নাই রোজা নাই বান্দারে বাজান বদমাইশের বাজান জায়গা পাও না এর মানে হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ বাজান ফিরে আনে জিন্দেয়া পাল মারহাবা খুব কি খারাপ লাগতেছে আমি যদি ভুলটা দেখ আলোচনা করি সোনা বোনে রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয় আমিন কোন একটা তাকবীর দেন তো দেখি আগুর শাস্ত্রের লোক একটু চুমকে উঠুক যে এখানে আমরা মানুষ আছি রেডি গলাটা একটু পরিষ্কার করেন বলে নারাই তাকবীর এ আল কোরআনের আলো এ আল হাদিসের আলো ইবিসির আলো হ্যাঁ জ্বলাও আপনারা মনে করেন না যে বাদশাহ আনসারী একটা মাহফিল রাখে করে আসছে ওয়াজটা পুরো হয়েছে কত সস্তা না ওয়াজ কেবল শুরু করলেন উঠছে আজকে বর্ষার মনে আর ছাড়িয়েও দিতে পারি নাও পারি আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেও আকিমুস সালাত নামাজ কায়েম করো অটো যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো সুবহানাল্লাহ বললেন না তাহলে নামাজে আপনি পড়বেন নামাজ পড়ার একটা শর্ত আছে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুম মা রাযাকনাকুম আগে হালাল খাও এরপর ইবাদত করো আমার আল্লাহর আয়াত আছে না মামা তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন আগে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও এরপর ইবাদত করো সুবহানাল্লাহ বললেন না তাহলে হালাল যে আল্লাহ হালাল খাবারের কথা বললো হালাল তোমরা খাও আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ দেখলাম এরা অবধ কারা যারা সুদ খায় ঘুষ খায় এদের চাইতে অবধ মানুষ আর দুনিয়ায় নাই কারণ যে লোকটা সুদ খাইলো যে লোকটা ঘুষ খাইলো ওই লোকটা আপনার আল্লাহর কাছে পিটনি বাদান খাইতে হবে ওই লোকটার কথা বুঝতেছেন না কিন্তু আপনার সুদ খাইলো ঘুষ খাইলো এই ঘুষের টাকা আপনার বউ খাইলো ছেলেও খাইলো মিয়াও খাইলো পেটন খাবার সময় লোকটা একা খাবে কিন্তু আর ওই টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে আর পেটন খাবে একা যে লোকটা একা পেটন খাইয়া সব মানুষকে বাঁচাইতে চায় এর চাইতে অবত মানুষ আল্লাহর জমিনে হয় না চিল্লা কর ঠিক এরা কয় ঠিক হ্যাঁ যে সুদ ঘুষ খাবে পেটন ওকে ঠিক মতো খাবে ওর বংশতে বলা যায় যে ওর বংশতে বলা যায় যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি চুরি ডাকাতি করে আনতেছি কবরের মধ্যে যে আল্লাহ গুতনি দিবে গুতনির বাকি তুমি নিবে বললা আমি কে গুতনি দিবে নেব কথা কোন মানে একজন সুদ ঘুষ খায় দুই ভাই আর একজন নামাজ কালাম পড়ে আর এক ভাই বাজে রে নামাজ কালাম পড়ে বললি কি এক বেলা খায়া দিন যায় এক বেলা খায়া দিন যায় না আমি যে লাভের লাভ কথা বুঝতে চান না আমি সুখে থাকি বলে ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না কয় না মরে গেলে আমার আপন হবে কয় যে আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি তা অবশ্যই প্রমাণ করতে পারবো যে কিভাবে তুমি পেট ধরে সবার সামনে যায় সেইটা করে দেবে মরার ভান ধরে থাকবে বাকি কাজ আমি করবো কি করব বাকি কাজ আমি করব এখন বাড়ির মধ্যে যায় কাঁদতেছে চিকুর দেখাতে উঠছে
দেখেন না যে রমজান মাসে আপু চাষতলে হঠাৎ করে ঢুকছি, ঢুকে দেখি যে একজন এই খাইতেছে, সিগারেট খাইতে চা খাইতেছে, বলছে রোজার মাসে তুমি এই কাম করছে। আর সাথে সাথে পেট ধরে থাকে, ওকে মারে হুজুর রে, পেটের ব্যথা হুজুর। দেখেন কি সিটের সিটি, আন্তর্জাতিক সিটে দেখছেন না? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, তো এখন ওই লোকটা কি করছে? ওই লোকটা আপনার পেট ধরে বলতেছে আমি মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, পেটের ব্যথা ওটা মরে যা আর নাই। এখন বলতেছে কবিরাজ নিয়ে এসো, কবিরাজের কাজ হবে না। কবিরাজের সাথে পরামর্শ করতে, ডাক্তারের সাথে পরামর্শ করে কয় না এই রুগী বাঁচানো সম্ভব না। এখন ছেলের বাপ বলতেছে যে তুমি তো হুজুরা কি করলে, তুমি একটু যারা ফেঁকা দিয়ে বাঁচাও। তখন ও আতঙ্কিত করে বলতেছে যে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে যে কি তুমি আগে বাঁচাও। তখন ও সুমন্ত ব্যথা আমার হাতে উঠে গেছে, ব্যথা আমার হাতে উঠে গেছে, এই ব্যথা আমি যার গায়ে ছেড়ে দিব, সেই ব্যক্তি আপনার যার গায়ে ছাড়বো ওই লোকটা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কিন্তু আমার ভাই বাঁচতে উঠবে, কিন্তু লাভের শেষে লোকটা মরিও যেতে পারে। তখন ব্যক্তিটা হাতে নিয়ে বলতেছে, ছেলে দেখবার ছেলেকে বলতেছে বাবা তোমার বাবার ব্যথা আমার হাতের মধ্যে আমি তুলে আনছি, এখন তোমার আব্বা বাইচে যাবে। এই ব্যথাটা আমি যদি তোমার কাছে ছেড়ে দেই, তোমার আব্বা বাইচে যাবে, আর তুমি বাঁচতেও পারো, মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি আছে। ছেড়ে দেই, তোমার আব্বা বাঁচবে। ছেলে তখন বলতেছে আব্বা মরছে, মরি যাও নতুন করে, আর আমি মরতে চাই না। ছোট ছেলেকে বলতেছে তোমার বড় ভাই তোমার বাবার বাড়ি না, তুমি বাবা বাবা বলে কাঁদতেছ, যে ব্যথাটা আমার হাতে উঠছে, এই ব্যথাটা এখন তোমার আব্বা বেঁচে যাবে। এই ব্যথাটা যদি তোমার শরীরে আমি ছাড়িয়ে দিই, তাহলে তোমার আব্বা বাঁচবে, তবে তুমি বাঁচতেও পারো, মরতে পারো, কিন্তু তোমার মৃত্যুর সম্ভাবনা বেশি আছে। এবার ছোট ভাই বলে বড় ভাই আগে জন্ম নিছে, সে এই মরণের ভাগ নিল না, আমি কেন নেবো, আমি চললাম। এদিকে বউ বসে কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল। তখন বলতেছে ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার আপনি করিবেন না, আপনার এই যে বাবির ব্যথা আমার হাতে তুলছি, আপনি বাইকে যদি বাঁচাতে চান, এই ব্যথাটা আপনার শরীরে যদি আমি সারিয়ে দেই, তাহলে আমার বাই বাঁচে যাবে, আর আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি হয়েছে। এবার বউ ঢাল দিয়ে ওঠে, আমি ওর সাথে বিয়ে বসে এই ব্যথা লেওয়ার লাগে। ও মনে মনে বলতেছে যে বাইরের কাছে ওয়াদা যদি না দিতাম, লাভ দিয়ে উঠে চুলের মুঠো বাড়িয়ে ধরিয়ে, কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার মরণের সময় কেউ কারণ আপন হয় না, কেউ কারণ আপন হয় না, অবাদান কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য কুলুমিন তৈয়বাতুন মা হারে আল কুলুমিন তৈয়বাতুন না রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করে। এই জন্য ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি সত্য একটা আপনাদের বাস্তব দৃষ্টান্ত দিব। আপনার 20 বছর 25 বছর আগে এই দেশে বাজার ইরিদান বলে নাই, তিল বুনছে, পাট বুনছে, কাউন বুনি বাজান বুনছে, এরপরে আপনার আয়ে আপনার ওই যে আমন ধান বুনছে, খেতে বৃষ্টি হয় না। আপনার দাদা আমার দাদা, আমার বাবা আপনার বাবা, আমার চাচা আপনার চাচা মাঠের মধ্যে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, রে আল্লাহ, আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দাও, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আপনারা বলুন আগের জামানা বৃষ্টি নামছে কি না? কথা কন। এখন
আগের জমানার মানুষ দোয়া করছে, বৃষ্টি আল্লাহর দরবার থেকে বর্ষিত হয়েছে। আর এখন গত বছর দেখছি বাংলাদেশের হাফেজ কারি মাওলানা পীর বুজুর্গ পীর সাহেব বুই সাহেব সব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি নামাও। এর মানে হলো বাজান বৃষ্টি নামে নাই, দোয়া কবুল হয় নাই। আগেকার মানুষের দোয়া কবুল হয়েছে, এখনকার মানুষের দোয়া কবুল হয় নাই। বড় বড় পীর সাহেবের দোয়া কবুল হয় নাই। এর মানে হলো আপনার পীর সাহেবের মুরিদ খাইছে বাজান সুদ, খাইছে ঘুষ। ওই পীর সাহেব ওই ঘুষের টাকা সুদের টাকা ওই পীর সাহেবকে দিচ্ছে, ওই পীর সাহেব খাইছে গরু খাইছে বরকি খাইছে, সবকিছু খাইয়ে পেটটা বাজান আপনার গরুস্থান বানাইছে, গরু বরকি কথা কন সালার পেট কি। আল্লাহ রাসূল বলছে যে সুন্নাত তরিকায় খাবার খেলে, সুন্নাত দিন তরিকায় যদি খাবার খাওয়া যায় আপনার বুকের চাইতে পেট কোনোদিন বড় হতে পারে না। এক নাম্বার খাবার, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটওয়ালা বুড়িওয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই সালার যদি পেট না কমাইছি কতক্ষণ সালারে খায়া খায়া পেটটা গরু বরকি গরুস্থান বানাইছে। কোথায় পায় না বাপ স্ত্রী করে ভালো দেবো হয় সালা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে অচলদের কি হবে? খারাপ লাগতেছে নাকি? তবে হক কথা আমি বলবো, স্ত্রী করেই যাবো। আদি সাহেব রাগ করতেছে না? না, আদি সাহেব আমার পক্ষে আছে। না না, উচিত কথা তো বলি। সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না। ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল মিয়াদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা যেন হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে বিশ্বাসের কাছে টাচ মোবাইল আছে ও ল্যাংটা ছবি দেখো পীরের জাত কতক্ষণ। তুই বিশ্বাস, তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? আরে সে আপনাকে পার করবে যার ভরসা করতেছেন, ও ল্যাংটা ছবি দেওয়া দিনের মধ্যে 32 বার জিনা আচ্ছা তেল টেলে ওয়াজ করো, আর তেল টেলের সুখ নাই। এটা আপনার বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ কাজীর বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের মুখে আসে, বুকের তাজা রক্ত বুলেন্টিতে করে দিয়ে তারপরে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছে। চিন্তা বলো ঠিক কিনা? সেই দেশে আর ভণ্ডামি চলবে না। পীরগিরি করে খাও, পীরের আবাদগিরি করে খাও, মুরিদ করে খাও, কিন্তু ঠিক মতো মুরিদ করে খাও। তোরাতে টাচ মোবাইলকে তার মানে হলো তুই ল্যাংটা ছবি দেখে বিশ্বাস যদি না হয় এখনই তো টানিয়ে নিয়ে যাবো তোর বোর কাছে। চল কতক্ষণ সারা বাংলাদেশ করে আমার টাচ মোবাইল লাগে না, তোর টাচ মোবাইল লাগে মানে কি? তুই দেশের কি করিস? দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার লাগে তো প্রতিবাদও একটা বার করিস। খবর দিয়ে ও কি করে? ও কি প্রতিবাদ করে? ঘৃণা করে? ওর তো অতগুলি মুরিদ আছে। এই যে দেশে যে চাল ডাল তেল মালের যে দাম বাড়ছে, একটা দিন মুরিদান নিয়ে কি মিটিং মিছিল করছে? এর মানে ও খবর দেখে না, ও খবর হ্যাঁ আমি বুঝি না। এই কথা বললি বাদশাহ আনসারী ভালো না, স্থলে তলে থেকে যুব্ব গায়ে দিয়ে বলতেছে যে বাদশাহ আনসারী এই তুই আয়, তুই আয়, তোর ক্ষমতা নেই হক কথা বলা। ঠিক আছে তো? নারায়ণ তাকবীর। আজ নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়েরা, আমার আজান যখন দেয় পুরুষ মানুষ বাদান নামাজে যায়, বাদান জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বললেন না? পাশ দিয়ে যদি বাদান পাশে থাকে কারো যদি মোবাইলে বাদান রিংটং বাজে ওঠে, ওই লোকটাকে মসজিদের মধ্যে খালি হাত দিয়ে মারে না। তোর রিংটং বাজলো কেন? কথা বল না খেয়ে, কারণ রিংটং বাজলে নামাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পুরুষের নামাজ নিরাপদ, বাড়ির মধ্যে মা বোনদের বাদান নামাজ কোনোদিন নিরাপদ হয় না। মা বোনেরা বাড়ির মধ্যে এরকম করে নামাজ পড়তেছে। এই আদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে। মা বোনেরা
ঘরের মধ্যে নামাজ পড়তেছে, সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে বাজার নামাজটা নষ্ট করবার বাজার চেষ্টা করতেছে। এরকম উঠিয়েছে, তুমি যদি চা খাও আর তুমি কি করবি? এবে খাওয়া বাদ দাও। কতক্ষণ ওয়াজ আমার বেড়ে গেল। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে তলে তলে বসে ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, মানুষের গল্প করে, ওই গল্পের মাথা খায়। কতক্ষণ যা বসে তলে কথা বলে বাজার মনের বলে, এরপরে বাজার ওই জায়গাটা করে সরম, আমার করে বাজার সরম, এরপরে বাজার ওই জায়গা বসে বাজান আপনার বাজান চা খায়, এরপরে বাজান আপনার চা খাইয়া ওই জায়গা নানান ধরনের বাজান গল্প করে, যায় বাজার বসে তলে কথা বলে বাজান মুখের বলে, এরপরে বাজান খাই একটু পান, মনের মধ্যে আছে বাজান গুণগুণী গান, তারপরে খাই একটু হাকিম পরিচর্যা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় একটা মর্দা। ওগুলো বাদ দেও, পরেরটা খাওয়া লাগবে কে? আমি কাউরে খাতের করে ওয়াজ করতেছি না, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল বলছে তুহিদ্দু তুহিব্বু, তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়াও, খালি বরকত করে খাওয়াও, কথা কয় না। গ্রামের মধ্যে যদি প্রভাবশালী লোক হয়, যা কয় যে চাষে একটা চা কয় যায়, যদি হ্যাঁ করে গরিবের পাইপ বেচা টাকা, আর রিক্সা চালানোর টাকা, ভ্যানালার টাকা, টাকার সাহায্যে আর পানতে কত করে খালি। আল্লাহ রাসূল বলছে তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও। টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আজকে একবারে ফিনিশিং করে দিয়ে দাও। সারা বাংলাদেশ ইস্তেরি করে পেল। বসবে নারে আল কোরআনের আলো, নারে আমার ভাইরা আমার এদিক টাকা। তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা মাসকে রোজা রাখো। এই কথা কার? এই নামাজটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে নামাজ নষ্ট করতেছে? পুরুষের নামাজটা বাদা নিরাপত্তা নিয়ে বাদা নামাজ পড়ে, মহিলাদের নামাজ বাদা নিরাপত্তা নাই। মা বোনেরা এইরকম করে বাদা নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, এদিক তাকান, আল্লাহু আকবার বলে যখন উল্লাহ দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেতার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমারা কুদলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুললে না করলে সুবহানাল্লাহ বললেন না। তাহলে নামাজটা নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে। চিন্তা করে দেখুন, এই নামাজটা যদি সহি বাদান করতে চান, আপনার নামাজের সময় বাড়ির টিভি বাদান বন্ধ করা যাবে না, ছেলেদের মোবাইলের গান চালানো যাবে না। চিল্লাইয়ে বলুন ঠিক কিনে। আগে কি জামানা কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বানাই ছেলে প্রেমের দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, বাইরে গেল শুনতো না। চিল্লা কোন ঠিক কিনে। এক একটা ছেলে আর মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে সবচুপুর, পান্নাপুর, ইসলামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে থাকে, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে।
না কথাই খারাপ বলতেছি যে আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। এই কথা কার? যে আল্লাহ বলে যে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও, আজকে নিজেও বাঁচলে না, আহল পরিবারকে বাঁচাতে পারলে না। বাবা দেখেন কি করতেছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই বাবা মসজিদে তো বেড়াতেছে রব্বানা যালামনা, ছেলের হাতে দোজকের ঘরে দিয়া তুই বাবাতেছিস, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের স্ক্রিন টাচ মোবাইলের মাধ্যমে। কোরআন খুলে দেখ কতক্ষণ বাবা বেবানের জায়গা নাই, নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। ছেলের হাতে দোজকের 10 টাকা বলছে বাঁচো, ফকিরে কোথায় যায় 20 টাকা? না না ভাই তো দিবে, ভাই নেই বউ, হে 10 টাকা দিবে কিনা? আজকে যদি ভাই বউ থাকতো, ভাবি থাকতো, তাহলে 10 টাকা দিত না, বললে তো বাচ্চা 10 টাকা দিবে, 100 টাকা দিয়েছো। অতক্ষণ খুব কি খারাপ লাগতেছে? একটা মাহফিল নষ্ট করে থুয়েছি, 9:30 যে বাচ্চা ওই মাইছে থুই দৌ। আমার মায়ের নবীর এক সাহাবী হযরত আসওয়াদ বাদান, একজন কালো মানুষ, কালো সাহাবী বাদান, বিয়ে করে নাই। আমার নবী বললেন সাহাবীরে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করি নাই। ও নবীজি, আমি বিয়ে করতে চাই, কেউ আমার সাথে বিয়ে দিতে চাই না, কারণ আমি কালো বলে একজন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমার নবী বলে, আসওয়াদ এই সুন্নাত তো তুমি আদায় করো না। আসওয়াদ, কেউ যদি তোমাকে বিয়ে করতে না চায়, আমি নবী, আমি তোমার গটকালি করব। আর আমি যেই মেয়ের সাথে গটকালি করিয়া বিয়ে দিব, তুমি কি সেই মেয়েকে বিয়ে দিতে চাও, বিয়ে করতে চাও? আসওয়াদ চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যেই মেয়েটাকে আপনি চয়েস করবেন, যেই মেয়েটার সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন, আসওয়াদ ঠিক আছে, আমি তোমার গটকালি করবার জন্য গেলাম। আল্লাহ নবী হযরত আসওয়াদের গটকালি করলেন। নবীর মতো মানুষ যদি বাদান গটকালি করে, তাহলে গটকালি করাটা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ নবী বললেন, ইন্না সামারা, সামারা মানে দালাল, অর্থাৎ যারা দালালি করবে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক বাদান দালাল আছে, গরু দলাল, ওটা আমি দই না। অনেক মানুষ গটকালি করবার সময় বাদান দালালি করে, হজ করবার যাওয়ার সময় মল্লমি করিয়া, এটা মল্লমি করে না, এটা হলো 1 নাম্বার দালাল। ইন্না সামারা, সামারা মানে দালাল। এই দালালদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লাইয়া কর ঠিক কিনা? রাসূলের হাদিস মানতে হবে। কথা কোন? উনি দালালি করে হাজিগারে টাকা লেয় যে 4 লাখ টাকা দেওয়া লাগবে, বিমানবন্দরে দেখা আর 50,000 টাকা করে না হলে বিমানে নেওয়া যাবে না। তারপর হজ করে এসে কয়, আমি 32 বার করে খানা খাবার হজ গেলাম দোষী, তো 32 বার করে হজ করে বসে গেছে। কথা কোন না কে? দালালি ফাটো না। ওই দেন বড় বড় যোগ করে দেখাইছে। কোরআন হাদিসের বাইরে বাদশা আনসারী কথা বলে না, বর্তমান প্রেক্ষাপট মিলে বলে। এই জন্য সারা বাংলাদেশে আমার একটা বদলাম হয়ে গেছে। আমার দেখি একটা ডিজিটাল হয়েছে, সিয়েরাও দেখছেন না, সিয়েরাও ডিজিটাল, দাড়িও ডিজিটাল, জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গা নেই। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী চলে গেলেন মদিনার ভিতরে, সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় হুরে মদিনা। এবার হুরে মদিনার কাছে যা বলে, হুরে মদিনা, আমি তোমার বিয়ার গটকালি করতে চাই, তুমি বিয়ে করতে কি রাজি আছো? হুরে মদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি গটকালি করে, আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন আমি তারে বিয়ে করব। আল্লাহ নবী এই কথা বলিয়া আপনার বিয়েটা ঠিক করে থুয়া বাদান চলে আসেন। আসওয়াদের কাছে এসে ডেকে বলে, আসওয়াদ, এমন
একটা মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি, এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আসওয়াদ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুরে মদিনা বুঝি না, আমি কালো মেয়ে বুঝি না, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যেই মেয়েটা আছে, এই 4টে গুণ যেই মেয়ের মধ্যে পরিপূর্ণ আছে, ওই মেয়েটাকে বিয়ে করব। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ আছে, একটা গুণ নাই, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বলেছে, কোন ছেলেকে যদি বিয়ে করায়, যেই ছেলেটা বাদান বিয়ে করবে, এই বউটা যদি 4 গুণে গুণান্বিত হয়, এই 4 গুণের গুণান্বিত মেয়ের সাথে যদি ছেলেকে যদি বিয়ে করায়, ছেলেটা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে ওই যুবকটা জান্নাতি হবে। আর যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়েটাকে বিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছে, 4 গুণের যেই যুবক তোমার মেয়েটাকে বিয়ে দিবে, যেই যুবকের সাথে এই যুবকের ভিতরে 4টে যদি গুণ থাকে, 4টে গুণে যদি গুণান্বিত হয়, ওই ছেলের সাথে যদি বিয়ে দিতে পারো, তাহলে বিয়ে দিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার মেয়ের জীবনে সুখ আর শান্তি আসবে, দুনিয়ার শান্তি